হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চানা মশলা। তো দেখো কিভাবে বানাই। ওভারনাইট সোক করে রেখেছিলাম চানাটাকে, সেটাকে সকালে 4টে সিটি দিয়ে নিয়েছি। এবার কি কি উপকরণ লাগবে দেখো। একটু পেঁয়াজ, টমেটো এবং আদা, তোমরা চাইলে রসুনও দিতে পারো, আমি রসুনটা অ্যাভয়েড করলাম। তো দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যাবে। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা এটা করে নিতে পারবে সেটাই আজকে তোমাদের বলবো। তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব গোটা জিরে। তো ফোড়নটা রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। তো বন্ধুরা, এটা বানাতে একদম কম সময় লাগে। একটু ভালো কোয়ালিটির চানা নেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং এক্সট্রা করে অন্য কোনো কিছু এর মধ্যে অ্যাড করতে হবে না। অনেকে কালারের জন্য লিকার অ্যাড করে, চায়ের লিকার, তো সেটাও তোমাদের অ্যাড করার প্রয়োজন পড়বে না। একটু শুকনো লঙ্কা দিয়েছি, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বন্ধুরা একটু লাল লাল করে ভাজবো। এর মধ্যে একটু নুন আর একটু হলুদও অ্যাড করে দেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে আমার পাশে থেকো। এবং তোমরা কমেন্টে অবশ্যই লিখবে রেসিপিটা করে খেয়ে তোমাদের কেমন লেগেছে। খুব ঝটপট রেডি হয়ে যাবে, এটা আমি সকালের ব্রেকফাস্টের জন্যই রেডি করছি। তো দেখো হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি টমেটোগুলোকে অ্যাড করে দেব। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও এবং আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। টমেটোটা অ্যাড করে দিলাম। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, যেটা একদমই অপশনাল, এটা কালারের জন্য অ্যাড করলাম। দেখো এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি জানি তোমরা চানা মশলা সকলেই বানাতে পারো এবং বাড়িতে তোমরা এটা বানাও, তবুও একবার আমার রেসিপিটা ফলো করে নিও। দেখো আদা গ্রেট করে নিয়েছিলাম আমি, এটা বাটিনি। একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম, আমরা খুবই কম ঝাল খাই, সে মতোই ঝাল দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিও। দেখো মিক্স করে নিলাম। এবার বেসিক মশলা 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। আবারও মিক্স করে নিচ্ছি। একটু মশলাটা ভালো করে ভাজা ভাজা করে একটু কষে নেবে, তাহলে দেখবে রেসিপিটা খুব টেস্টি হবে। এবার দেখো বয়েলড চানাটা আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। দেখো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবার আর কি কি মশলা দিচ্ছি দেখো, একটু হলুদ গুঁড়ো দিলাম, ব্যাস মিক্স করে নিলাম। তো বন্ধুরা, তোমরা যদি আরও কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাবে। আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে একটু কেচাপ। এই কেচাপটা দেওয়ার জন্য বন্ধুরা এর টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখো একবার। কষা আমার রেডি। এবার আমি হালকা গরম জল করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। এখানে অবশ্যই গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল অ্যাড করবে না, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। দেখো একদম মিক্স করে নিয়েছি। এবার একটু টেস্ট করেছিলাম, লবণটা একটু কম লাগলো, সেই জন্য একটু লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে দিলাম। ঢাকা খুলে দেখছি একদমই প্রায় রেডি। এবার আমি একটু শাহি গরম মশলা অ্যাড করলাম, আমি শাহি গরম মশলাটাই বেশি ইউজ করি। তো শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কসুরি মেথি। অবশ্যই এটা অ্যাড করবে, এর জন্য টেস্টটা দারুণ আসে। এবং এটা যখন তুমি খাবে বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে না যে এটার মধ্যে রসুন দেওয়াই নেই। দেখো সুন্দর করে মিক্স করে নিলাম, একদম আমার চানা কিন্তু রেডি। এবার একটু 1 মিনিট মতো ঢাকা দেবো, যেহেতু গরম মশলা আর কসুরি মেথিটা দিয়েছি, ওর টেস্টটা একটু আসবে। দেখো ফাইনাল লুকটা। তো ট্রাই করো এবং জানিও।